আইদা মতো লা 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 या हो या हो या हो मैं निकला वो गड्डी लेके कंदे आलो मुंदे मिष्ट कंदे कब वंदे छुटे आए भूले जहाजिए जाई छुटे आए जे छापाई भूले जहाजिए वाल का चांद मामा गाये क्या नहीं गावा हरियाणा छुना लगाओ नहीं गावा तुम्हारे जो छुना गाये ननुरा दीते हम तो पे तो या पे खटिया पर तो या पे खटिया पर सजले सजाई के ओ भूजी का कोट तो दोनों सपनों जतो भूजी का कोट बतो दोनों सपनों जतो আমার নাম হরি আমি এই মানুষের উপকার করি আই দাগো বসে আছো সবে যাবে না রেডি হও আমি কি বলি যে বুঝতে পারো না দাদা আমার নাম হরি আমি যে এলাকায় ঢুকি আমার নিজের মতো আমি রাস্তা তৈরি যদি বলো কেমন এখানে আছি যদি চলে যাই একদম শিয়ালদায় সেখানে হরি কি করে এ হরি করে চুরি কি চুরি করি বুঝতে পারো না ও বৌদি পরশুদিন যে তোমার পোয়াতি মুরগিটা চুরি হলো কে চুরি করেছে এই অদম চুরি করেছে আর এই শিয়ালদা থেকে যদি চলে যায় একদম ঢাকুরিয়া সেখানে হরি কি করে হরি বিরাট মলম ব্যবসা আরম্ভ করে দেয় যদি বলো কেমন হাতের চালে কি আমলের ফেলবো যে নারী পুলিশের গোপনে ঘা কোথায় বলতে পারি না মাথায় দাঁত দেখছি হয়তো চুলকানি 1.5 টাকা 2 টাকা 8 টাকা কিনতে পাওয়া যায় যে বৌদি আমার মাথা ধরে উঠতে পারে না এই মলম যদি একবার ব্যবহার করে এরম মোটা মুকুন্নে দাদার পিছনে ছুটে ছুটে মাইরি দা মাইরি বৌদি তোমরা আমার গ্রামের মানুষ তোমাদের কাছে মিথ্যা কথা বলবো নি মিথ্যা কথা যদি বলি তোমাদের মুখই পোকা হবে এই তোমাদের মুখই নয় আমার মুখই পোকা হবে এই যে সামনে যে শীতলা পুজো গেল এই শীতলা পুজোর মেলায় ঘুরে যন্ত্র আমি একখানা তুলেছি মাইরি বৌদি এত ফ্যান্টাস্টিক দেখতে তার সামনে গোটা দাঁত কিচ্ছু নেই সে যদি বলে চুম খাবো থাবাত করে এক থাল থুতু পড়ে তার সঙ্গে সে তো আজকের ভিডিও কলে আমার সব কিছু খুলে দেখাবে কি দেখাবে তার বাড়ি ঘর তো সে দেখাবে আমার বাড়ি ঘর ধরে আমি খুলে দেখাবো তোমাদের সঙ্গে কথা পরে হবে আগে সেই মেয়েটার কাছে ভিডিও কলটা করে হ্যাঁ তার নাম্বারটা কত জানো ও বাবা নাম্বারের কথা বলিছে আমাদের পাড়ার ছেলেরা মোবাইল বার করে রেডি হয়ে আছে মানে আমি এখন নাম্বার বলে বলে মারবো ওরা আমার আগে সেখানে কল ঢুকিয়ে ওরা বয়ে থাকবে না রে সোনার মানিক গোপালের চাঁদ এমন কায়দার নাম্বার বলবো 14 পুষির নাম্বার টুকতে পারবি না আর যে নাম্বার টুকতে পারবে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার তরফ থেকে 500 টাকার মিষ্টি খেতে হবে হ্যাঁ নাম্বারটা কত জানো হ্যাঁ 97 34 সেইটা ওইটা 35 মোটা বুঝতে পারবে এই নম্বরে ইনকামিং কল উপলব্ধ নেই রিচার্জের পরে পুনরায় শুরু করা হবে এই শালাইয়া কি রে এই তো 8 ঘন্টা আগে ফোন করে থয়ে দিলুম আর এখন বলতেছে নটু ভাটু ভাটাং টু ভাট আমি মনে হয় নাম্বার লাগানো গন্ডগোল হয়ে গেছে কারণ ওই মেয়েটার আরেকটা নাম্বার আছে সেই নাম্বারটা লাগাতে হবে হ্যাঁ সেই নাম্বারটা কত জানো হ্যাঁ 97 34 দাদা বৌদি হু 35 এবার ভাটকা ঢুকে যাবে এই নম্বরে ইনকামিং কল উপলব্ধ নেই রিচার্জের পরে পুনরায় শুরু করা হবে ও বাবা সে মেয়ে চলে গেছে দাদা এই ফোন সম্বন্ধে কি বলবো আমি প্রথম ছিলাম ভোটায়
আমার একদিন ফোন করে বলা হচ্ছে তুমি ভোঁটা ছেড়ে দিয়ে চলে এসো আমাদের এয়ারটেলে। আমি বলি কেন? বলে তুমি 240 টাকা রিচার্জ করলে তুমি 24 দিনের অফার পাবে। মায়েরিদা কি সুন্দর ফোন করছিল, ভিডিও কল করার আগে শালা ঢুকে যাচ্ছে। একদিন ভোরের বেলা একটা কচির মতো মেয়ে ফোন করে বলছে, বলে তুমি এয়ারটেল ছেড়ে দিয়ে চলে এসো আমাদের জিও। আমি বলি কেন? বলে তুমি 350 টাকা রিচার্জ করলে তুমি 30 দিনের অফার পাবে। তা সবে তো 10 দিন হয়েছে, আর 20 দিন কোথায় ভোগে গেছে। মাইরি মা কালী দিব্যি দাদা, এই হরির টাকা যে কোম্পানি খেয়েছে, যদি গর্তের ভেতর থাকে টেনে তুলে নিয়ে আসবে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, দুটো পায়ে ধরে বলছি, আমার ঠাকুমার কেউ যেন খবর দেওনি। আমার ঠাকুমার নাম হচ্ছে ফকফকি, ও যেখান সেখান ফক করে ওঠে। ও আমার ধরতে পারলে মেরে মেরে ফেলে দেবে। তাহলে আজকের কি তোমাদের বাড়ি গিয়ে লুইকে থাকবো? না গো সোনা চাঁদ ঘুঘুটিয়া ধরে বাসন মেজে নেবে। আজকে তো কচু বাগানে লুকিয়ে থাকবো। ভিডিও কাজ ঢুকেছে, ভিডিও কাজ ঢুকেছে। নাম্বার মারছে তো আইজা। হরি ভোগে আইজা। তোর বাবা বল আউটু, তুই মরলি না, তোর মা মরবে। বাবা এবার মেরে ফেলে দেবে। মুখ পোড়া, সারা গ্রাম ডেকে ডেকে আমার গলায় রক্ত উঠে গেল, আর তুমি এখানে বসে বসে কার্টুন হচ্ছ। তোর আজকে কেরাটে, তোর আজকে গেলে মারবে। এই মারবুনি, আয়না 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 আয়না, তোর নাতি মেরে কলকাতার উপায় করে দেবো জানিস? কেন তুই আবার বাচ্চি গেলে? এই তোর জন্য লোকের কাছে আর কত কথা শুনতে হবে। এই তোর কে কি বলেছে? তুই নাকি পাড়ায় সেই পোছাদের কোলা চুরি করছিস। শালা পোষা কোলা চুরি করিস, এবার দাদুর কোলা চুরি করিস। এই মুখ পোড়া, তুই কি সারা বস্তি শুধু কোলা চুরি করে করে ঘুরবি? এই মানুষ চুরি করবে না কেন রে? দাদা বৌদি তোমরা গ্রামের বয়স্ক মানুষ, তোমরা বিচার করে বলবে মানুষ কোলা গতি চুরি করবে না কি করবে। এখন দেখবে প্রত্যেকটা ইয়ং ছেলের হাতে 20 থেকে 30 হাজার টাকা দামের মোবাইল পাবে, কিন্তু তাদের পকেটে রিচার্জ করার মতো পয়সা নেই। মানুষ কি চুরি করে? কি চুরি করে? দাদার পকেটের টাকা, বৌদিদের কানের গয়না, কিন্তু অদম্য সব জিনিস চুরি করবে না। কি চুরি করবে জানিস? কি চুরি করবে? ওই তো ওই ঠাকুর দাদের গাছের বড় বড় কাঁচ করলা, ওই ঠাকুমাদের গাছের ওল, ওই দাদুর গাছের কচু চুরি করবো, আর হাটে বিক্রি করবো, আর ফোনে রিচার্জ ঢোকা। দেখ ভাই, তোর নাক ছুঁয়ে বলতেছি, চুরি করা বন্ধ কর যদি বস্তিতে ভালোভাবে বাঁচতে চাস। সঞ্জয় দত্ত দিব্যি আজকের থেকে চুরি বন্ধ। আর এবার যদি তুই চুরি করিস, তুই কি করবি? কি তুই বুড়ি হয়ে গেছিস? তোর জন্য যদি লোকের কাছে কথা শুনতে হয়, তুই কি করবি? তাহলে তোর নাতি আইজা কাপড় আরম্ভ করে দেয়। আইজা পিছন থেকে গিলে মেটে ফাট করে বের করতো। ও বাবা, একে আমি শুইকে যাচ্ছি, আবার গিলে পেটের উপর পড়ছিস কেন? এই আমার নাম কি তুই শুনিস? তোর নাম তো ফক ফকি, তুই যেখান সেখান ফক করে উঠি। তবে শুনে নি কি নাম? মাই নেম ইজ পুষ্পার রাজ। এই কাপড় আরম্ভ করে তাই যা। झूठे का ওই যাই যা। আই আই তোমরা হাসতেছ? এই সেই তোমাদের পাড়ার কাইতিনি, এ শালা যে পাড়ায় ঢুকবে পাড়া পুরো ঘোক করে বাড়িয়ে চলে যাবে। বেশি কথা বলবো না, পিছন থেকে দাগ মুতে ঝেঁটা যা পাবে শালা বেগে ঝাড়বে। তবে আমি চলে যাচ্ছি, যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে নাও। তোমাদের কার কার টাকা কোম্পানি খেয়েছে এই হরির সঙ্গে যোগাযোগ করবে, তোমরা দেখবে আমি সেই জয়নগরের হরি। এই গ্রামবাসীর জন্য আমি কি করতে পারি? ओ सजन
गया तू मेरा मन 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 तुमसे कोई नहीं प्यारा लो कह दिया हमने यारा दीवाना कहो यार कहाँ दीवानापन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन तुमसे कोई नहीं प्यारा लो कह दिया हमने यारा दीवाना कहो यार कहाँ दीवानापन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन ले गया तू मेरा मन ले गया तू मेरा मन হাই গাইস আই এম সোনালি রয় জিও কাস্টমার কেয়ার থেকে আপনাকে সকলকে জানাই ওয়েলকাম 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 ভাবছি জিও কাস্টমার কেয়ার চাকরিটা আর করবো না কেন জানেন তো আজকের এখান থেকে ফোন আসে কালকের ওখান থেকে SMS আসছে এমনকি বাজে বাজে কমেন্টও করছে এই তো রিসেন্টলি 2-1 দিন হবে একটা কাস্টমার এত বিরক্ত করছে আর এত বাজে বাজে কমেন্ট করছে না জাস্ট আমি বলে বোঝাতেই পারবো না এই কাস্টমারটাকে নিয়ে আমি যে কি করি আমি সাই হরি এই মিস্টার হু আর ইউ এখানে কি চাই ওরা এখানে কি চাই ও মাই গড তার মানে দাদা গ্রামের ছেলে কলকাতায় এসেছি মেরে কাংড়ার গথে গেড়ে দেবে না তো গোদা বাংলা বলে পালিয়ে চলে যাও না ম্যাডাম একটা কথা বলছিলাম যদি একটু রিকোয়েস্ট করেন অবশ্যই আমরা যে প্রত্যেক মাসে মালটা ভাট করে ঢোকাচ্ছি মাঝখান থেকে পট করে কেটে নিচ্ছে সেই জায়গাটা কোথায় বলো তিনি সারা ব্রাস্কিল ঠাটিয়ে না তুই চোদ্দ বুঝেছিস ও বাবা আমাদের গ্রামের মেয়েরা তো চড় মারে না কাছে ডেকানে কি সুন্দর গাবাট গাবাট করে চুম খায় আর ইয়ে ছানি চড় মারবে বলতেছে মানে গোদা বাংলায় বোঝাতে হবে না ম্যাডাম বলছিলাম আমরা প্রত্যেক মাসে যে ফোনে টাকাটা মারছি মানে রিচার্জ করছি মাঝখান থেকে কেটে নিচ্ছে সেই জায়গাটা কোথায় বলো দিনি ও তুমি জিও কাস্টমার কেয়ার খুঁজছো ওই কাস্টমার কার্ড না ঢেকি ওই শালাকার খোঁজ দিয়েছি আমি আরে আমি তো জিও কাস্টমার কেয়ারই লোক সোনালি রয় তুই সেই সোনালি রয় ইয়েস ওই জন্য তোর দেখলে সমস্ত ইয়ং ছেলেদের ভয় মানে দাদা আমরা কার গাছের কোলা কার গাছের কচু চুরি করে ফোনে টাকা ঢোকাচ্ছি আর মাঝখান থেকে এই ম্যাডাম কেটে নিয়ে নিজের ভুঁড়ি বড় করছে ধরতে যখন পেরেছি টাকা আদায় করলে তবে দম ফেলবে ধরতে যখন পেরেছি টাকা ফেলে কথা বল বলি শোন আজকে কাল মতো আমার ডিউটি শেষ টাকা দে। কালকে যে ডিউটি জয়েন করবে না সে এসে তো সব সমস্যার সমাধান করে দেবে আই সি গেট আউট এই ম্যাডাম ইয়েস তুই কালকে দেবি ও দাদু হয় দাদু ঘুমু চাই যা ও দাদু রাবণ বলেছিল স্বর্গে সিঁড়ি দেবো তবে আজ নয় কাল 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 করে তুই হরির কালে ফেলে দিবি ধরতে যখন পেরেছি টাকা ফেলে কথা বল ওরে লোপারি নোটিসটা ওরে চাপের ওপর দেব রে চাপ জঙ্গলি জানোয়ার ঠোকানা দিলাম জঙ্গলি জানোয়ার ঠোকানা দিলাম কেন করি রাত ব্যবহার তোদের জন্য সব বেকার তোদের জন্য সব বেকার ওরে লোপারি নোটিসটা চাপের ওপর দেব রে চাপ জঙ্গলি জানোয়ার ঠোকানা দিলাম জঙ্গলি জানোয়ার ঠোকানা দিলাম কেন করি রাত ব্যবহার তোদের জন্য সব বেকার তোদের জন্য সব বেকার ইডিয়েট রাস্কেল লজ্জা করে নেবে নাচতেছি নাচতেছি কি করবি শালা ঠেলে পোষা পানা পুকুরে ফেলে দেবার উঠতে পারবি বলি শোন তোদের মতো ছেলেদের না জাস্ট 2 মিনিটের মধ্যে আমি সাহায্য করে দিতে পারি বুঝেছিস এই শালা ইয়ে কি হবে হ্যাঁ
এই আমাদের ছেলেদের নাকি 2 মিনিটের মধ্যে সাহায্য করে দেবে। এই যে কারা পয়সা আছে দেখেছি, কারা? হায়দা সালমান খান, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার। যদি তোর এক্ষুনি ওদের বলি না তো ধরে পুরো নাড়ু করে দেবে। পুরুষকে পুতুল ভাবি। এই ম্যাডাম, ইয়েস, সেই তালা খুঁজতে লাগে চাবি। মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ বুক সামনে কথা বলি বুঝতে দে। হাল্লার গুল্লার ছল্লার সমান থ্যাংক ইউ বলগার গুড নাইট পটির বান। মানে বুঝতে পারিনিস? No. এরম মোটা মতো মাথায় পড়লে বুঝতে পারবি বটির পাটকাকে বললা হয়। পুরুষকে পুতুল ভাবি, তালা খুঁজতে লাগে চাবি। নারীর বিষয়টা, আমি যে স্টেট গান, নারীর বিষয়টা। আমি যে স্টেট গান দোকান করবো ভাঙচুর। তোদের জন্য সব বেকার, তোদের জন্য সব বেকার। টাকা ফেলে কথা বল। বলি শোন, তুই আগামী দিন আয়, তো সব সমস্যা আমি সমাধান করে দেব। দাদা ইয়ে আমার মনের ব্যাপারটা বুঝতে পারতেছে। এখন যদি কোনো ছেলে জীবন থেকে যদি প্রেম হটে যায়, একটা প্রেম করতে গেলে কত কাদা চট কাতায় হয়ে জানে, অত কিছু জানি না। টাকা যখন খেয়েছি টাকা ফেলে কথা বল। টাকা যদি না দিস তোর মোবাইল কেড়ে নে, তার কাছে ভিডিও কল করবো। এই টাকা দে নাই মোবাইল দে, এই মোবাইল দে। দেখ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিলাম। ওরে থাম। টেঙ্গে টেঙ্গে ও বাবা, যা। তোর নাতি মেরে ঘরে পেটে দেবো, কোনো গাড়ি ভাড়া লাগবে না জানি। ও মা তুই কখন যাইছি? ও বাবা, বস্তির লোক ছুটে আসতেছে আমার মারবে বলে, আর তুমি এখন ফুর্তি করতেছ। ফুর্তি? একবার তোর কি হয়েছে খুলে বল। ও তুই করিস কলা করছে চুরি। দাদু তোমার বুড়ি থাকাও পুরুষ হইলে কি বাহাদুরি। টাকা দে। দিদা এসে করে রংবাজি, বিষাক্ত বড় বাজি। এই ম্যাডাম, ইয়েস, না ঢোকালে ঢোকাচ্ছি। টাকা না ঢোকালে ও গো ও ম্যাডাম আমি কি থাকতে পারি? না ঢোকালে ও গো ম্যাডাম আমি কি থাকতে পারি? করিস কলা করছে চুরি, পুরুষ হইলে কি বাহাদুরি। করিস কলা করছে চুরি, পুরুষ হইলে কি বাহাদুরি। করে রংবাজি, বিষাক্ত ও বড় বাজি। এই ঠাকুমা, এই রক্ত তো তাকি হয়েছে রে। এ হুলুলুলু টাকা না ঢোকালে ও গো ও ম্যাডাম আমি কি থাকতে পারি? না ঢোকালে ও গো ম্যাডাম আমি কি থাকতে পারি? টাকা ফেলে কথা বল। এই বাজপোড়া, তুই সকালবেলা এক থালা পান্তা খেয়েছে আর এই ছানির সঙ্গে গন্ডগোল করছিস কেন রে? হে ঠাকমা, এই, তুই এ ছানি চিনতে পারিস? না, এই তো সেই ম্যাডাম। কোন মেয়েটা? আমরা চুরি করে প্রত্যেক মাসে ফোনে টাকা ঢোকাচ্ছি আর মাঝখান থেকে কেটে নিচ্ছে তো এই ম্যাডাম। দেখি কুত্তা নয় রে সাচ্চা, করে শুধু ঘেউ 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 ঘেউ। এই ম্যাডাম, ইয়েস, মেনি বিড়াল খাবে বলে করে শুধু ম্যাউ 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 ম্যাউ। তার মানে হইতে পারেনি? নো। তুই এই বিড়ালের সামনে তো দুধের বাটি নিয়ে চলে যাচ্ছি, তোর এই বাটির সন্ধান যদি এই বিড়াল একবার পায় তোর বাটি পুরো ছেতা করে দেবে। দেখি কুত্তা নয় রে সাচ্চা, করে শুধু ঘেউ 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 ঘেউ। মেনি বিড়াল খাবে বলে করে শুধু ম্যাউ 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 ম্যাউ। মহাদেবী গানে লিখে যায়, হাতে দিদি করে লড়াই। মহাদেবী গানে লিখে যায়, হাতে দিদি করে লড়াই। যে মহরে যে বাঁচে এখন ভেবে মরি, যে মহরে যে বাঁচে এখন ভেবে মরি। এই ঠাকুমা, এই রক্ত তো তাকি হয়েছে রে। টাকা না ঢোকালে ও গো ম্যাডাম আমি কি থাকতে পারি? না ঢোকালে ও গো ম্যাডাম আমি কি থাকতে পারি? টাকা ফেলে কথা বল। এই পাছারে পয়সা পয়সা এই পাছারে পাছারে পাছারে। ও বাবা, উলা উঠো ফট করে কেমনে নে তুমি। ও বাবা গো, ও মা। ও বাবা তুই সায়ার কাপড় কদিন কাজিনি? এ ভাই, আমার গ্যাস হচ্ছিল, গ্যাস বন্ধ হয়ে গেছে। এই এমনিতে টাকা দেবে নেই,
তুই ওর একদিকে ধর আর আমি ওর একদিকে ধরে টাকা ঢোকানোর মেশিনটা কেড়ে নেবো। আরে দিদা, তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না? রিচার্জটা শেষ হয়েছে এর মোবাইলে নয়, যার মোবাইলে ফোন করছে তার মোবাইলে রিচার্জ শেষ। আরে রিচার্জ শেষ হয়ে গেলে এর জন্য কোম্পানি দায়ী নয়। ওকে, আমি যার কাছে ফোন করতেছি তার ফোনে মাল শেষ হয়ে গেছে, ওই জন্য বলতেছে শালা নটটু ভাটটু ভাটাংটু ভর। আমি নিজে হয়ে যাচ্ছি মাসি তোলার ঘর। তাহলে এক্ষুনি বাড়ি গিয়ে মোবাইল চেক করে দেখবো, আর যদি না হয় যা ছানি তাই হেদাটা পূজাটা ঢুকিয়ে দেবো। দেখুন ম্যাডাম, আমার নাতি মূর্খ ছেলে, গ্রামের ছেলে, কি বলতে কি বলে ফেলেছে। আমি ওর ঠাকমা, ও হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। আর একটু বুঝতে বল, ও লাটের মেয়ে কলকাতায় আছে, ছেঁড়া প্যান পরে মোস্তানি দেখাচ্ছে। টাকা যদি না দিস রে, ওই প্যান বিক্রি করে টাকা আদায় করলো। দেখুন, মোবাইলটা এখন মানুষের কাছে সব থেকে মূল্যবান জিনিস। কাস্টমার অফিস থেকে যেদিন থেকে ফোনে রিচার্জ বাড়িয়ে দিয়েছি, মানুষের চোখে ঘুম চলে গেছে। কত গরিব ছেলে ফোন রিচার্জের জন্য চুরি করছে, মাস্তানি করছে। একটা ছেলের কাছে 20,000 টাকার ফোন আছে, কিন্তু রিচার্জ করার পয়সা নেই ম্যাডাম। জানে। আচ্ছা বলুন তো, আমরা তো সমাজের গরিব খেটে খাওয়া মানুষ, 300 টাকা ফোনে রিচার্জ করবো না সংসার চালাবো? তাই আমি তো কাস্টমার অফিসের লোক, আপনাকে অনুরোধ করে বলছি ম্যাডাম, আপনি মুকেশ আম্বানির কাছে প্রতিবাদ করেন যাতে ফোনের রিচার্জ কমিয়ে সমাজের গরিব মানুষগুলো বেঁচে থাকে ম্যাডাম। মুকেশ আম্বানি মেজাটার কাছে ফোন কর, যেন ছাতুর মগ ফিরিয়ে দেয়, না তো ওই টাওয়ারে উঠে টাওয়ারের মুঞ্জু দিয়ে একদম ভেঙে দেবো। না না, তোমাদের চিন্তা করতে হবে না, ফোন যা আসা হবে, কিন্তু ওই আওয়াজ হবে ভোকালি ভোকালি ভোকালি। ঠিক আছে দিদা, তুমি যখন এত করে বলছো, আমি অফিস যাব, স্যারের সঙ্গে আলোচনা করব, রিচার্জটা যাতে কমে যায় আমি সেই ব্যবস্থাটাই করব। এ খুব ভালো মেয়ে রে, এ ছাওয়াল্লাই ক্লাবের প্যাডটা নিয়ে এর নাম্বারটা নে। এই যে আমার ধর্মের ছাড়, আমি তাহলে চলে যাচ্ছি। আচ্ছা বেরো। তুমি আবার যেন মেটানোর সঙ্গে গন্ডগোল করুন। দরকার নেই। এবার তোমার নাতি মেরে আর ঢুকি। আই 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 কাপড় আরম্ভ করো, তাই তাই। এ শালা আমার মনে হয়, শালা এর মনে হয় বেয়ারিং বংশে জন্ম, সভ্য শরীরে বেয়ারিং লাগানো আছে। দাদা, ঘরের খেয়ে পাড়ার মধ্যে বেড়ে কোনো দরকার নেই। ঘরের ছেলে ঘরে ফিরে যাবো, কাঁচা লঙ্কা দিয়ে 1 গামলি পান্তা মেরে তার কাঁচা মুড়িতে ঘুম দেবো, কি দরকার? ও শালা খেজুর গাছের গা ধাক্কা মারছিল, বাবা এক্ষুনি জরিমানা করতো। এই মিস্টার, কে রে? সত্যি তোমার চলাফেরা স্টাইল দেখে না আমার খুব ভালো লেগেছে। তুমি আমার একটা ভালো বেস্ট ফ্রেন্ড হবে। কেউ এইটাই 1 সপ্তাহ হচ্ছে চলাফেরা স্টাইল একটু কমিয়ে দিচ্ছি। কেন? ওই দাসপাড়া শীতলা মন্দিরে ওই দিন ধরা পড়লুম, এক গরুর খোঁড়ায় বেঁধে রেখেছিল। তারপর ব্যাস ফ্যান, মানে গরু রাখাল কঞ্চির বাড়ি নেনে পেছন পেছন ঘুরবো। দেখ পাগল, বেস্ট ফ্রেন্ড মানে সুন্দর একটা বন্ধু। ও মা গো, সারা রাত মেলায় ঘুরে চোখ মাতামারি করে আর ভোরের বেলা বলে বন্ধু। আই বলি হয়তো ভালোবাসাটা যা কিছু বলবো, বলে বন্ধু। যাই হোক দাদা, গ্রামের মানুষের থেকে ভালোবাসা পাই না যখন, একটা বন্ধু যখন পেয়েছি, বন্ধুর হাতে আমি আর কোনোদিন ছাড়বো না। ঠিক আছে বন্ধু, আমি তোমার বন্ধু হতে পারি, কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি সত্য? এরম মিনতে কিনি দুদাগ। কি সত্য? মেনে নেবে? অবশ্যই। তোমার ফোন নাম্বারটা আমার দেবে। তুমি আমার নাম্বার নিয়ে কি করবে? ওই তো রাত 12টা 1টার দিকে মিস কল মারবো, আর তুই ফোনে গালাগালি করবে, আমি ফোন কেটে চুপ থাকবো। তারপর? আর বাইকটার যদি একবার কল ঢোকাতে পেরেছি রে দাদু, ওই কথা হতে হতে ভাব, তারপরেই তো ভালোবাসা। ওরে মন যে হারালে হাত বাড়াল একটু ছোঁয়া পেতে, স্বপ্ন জয়াল থমকে দাঁড়ান প্রেমকে জিতে নিতে। না কিছু কি আর কিছু আছে, চোখে ছাড়া একা একা কাঁদ আসে না। करिए तू तेरे लिए दिल दीवाना, करिए तू धरिए तू तेरे लिए दिल दीवाना। मुझे हरा लो हाथ बड़ा एक तू छुआ पे, স্বপ্ন জয়াল থমকে দাঁড়ান প্রেমকে জিতে নিতে। না কিছু কি আর কিছু আছে, চোখে ছাড়া একা একা কাঁদ আসে না। करिए तू तेरे लिए दिल दीवाना, करिए तू धरिए तू तेरे लिए दिल दीवाना, तेरे लिए दिल दीवाना, तेरे लिए दिल दीवाना।